মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের পুত্র সন্তান কারিবে খোদার আকিকা অনুষ্ঠান বিপুল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ২৭ ডিসেম্বর ঢাকার মতিঝিলে আয়োজিত এই আকিকা অনুষ্ঠানে দেশ বিদেশের লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। কারিবে খোদা হলেন প্রসিদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহির দৌহিত্র। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকার মতিঝিলে জড়ো হতে থাকেন। তীব্র শীত উপেক্ষা করে অনুষ্ঠানের আগের রাত থেকেই সারা দেশ থেকে ধর্মপ্রাণ আশেকে রাসূলগণ অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেন। অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রসিদ্ধ দরবার শরীফের পীর মাশায়েখ, সাধক ও বাউল ফকির সহ ওলামায়ে কেরাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই নবজাতক শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন। দুপুরের আগেই দরবার শরীফের প্রাঙ্গণ উপচে লক্ষাধিক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মতিঝিলের সড়কগুলো। আমন্ত্রিত অতিথিদেরকে মেহমানদারি করা হয় আন্তরিকতার সঙ্গে। দুপুরে লক্ষাধিক মানুষ আল্লাহর অলি ইমাম কুদরতে খোদা হুজুরের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। নামাজ শেষে আকিকা অনুষ্ঠানের আহ্বায়ক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর উপস্থিত মেহমানদের উদ্দেশ্যে বাণী প্রদান করেন। আকিকা অনুষ্ঠানে আগত মেহমানদের ধন্যবাদ জানান তিনি। মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, তিনি দয়া করে একটি পুত্র সন্তান দান করেছেন। তার নামকরণ করেছি কারিব এ খোদা নামে। কারিব শব্দের অর্থ নিকটবর্তী। কারিব এ খোদা শব্দের অর্থ আল্লাহর নিকটবর্তী। নামে নিকটবর্তী রেখেছি। আজ সেই নামে আকিকায় আপনাদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই, তিনি যেন সত্যিকারে মালিকের নিকটবর্তী ব্যক্তিতে পরিণত হন। আমার সন্তান কারিবে খোদার জন্যে আমি একটু দোয়া চাই। আমার সন্তান কারিবে খোদার জন্যে, আমার জন্যে আপনাদের সকলের কাছে খাস দিলে দোয়া চাই। মালিক যেন দয়া করে আমার এই সন্তানকে তার গোলাম বানায় নেন, তার পথে তার রাহে যেন তিনি দয়া করেন। তিনি যেন এই মুহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ভবিষ্যৎ মুহাম্মদ ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেন। অনুষ্ঠান শেষে ইমাম কুদরতে খোদা হুজুর পীর মাশায়েখ ও সুফিয়ানে কেরামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সকলে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের কার্যক্রম ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এই প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান। ঠিক আমরা এই ওনারশিপ নিয়ে এই গ্লোবাল সুফি অর্গানাইজেশন, যেহেতু আমাদেরকে একত্রিত হতেই হবে আজকে আমাদেরকে, তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে। আমরা এইখানে যে জিএসও গ্লোবাল সুফি অর্গানাইজেশন, এটা আমি মনে করি এটা আমার সংগঠন, এটা আমার পরিবার। আমরা প্রত্যেকের জায়গাতে যদি ঐক্যতার জায়গাতে আসি, যদি বলি এটা আমার যদি বলতে পারি, আমার প্রতি আমার যে ভালোবাসা, আল্লাহ তাআলা সুফিবাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যদি তুমি নিজেকে চিনতে পারো তুমি আল্লাহকে চিনতে পারবা। যদি তুমি ভালোবাসতে পারো নিজেকে, তুমি আল্লাহকে ভালোবাসতে পারবে। সুতরাং আমি যদি আমার বলি এটা আমার সংগঠন, এটা আমার পরিবার, তাহলে দেখবেন আমাদের ভিতর ঐক্যতা থাকবে, আমাদের ভিতর মহব্বত থাকবে। এখানে বিভিন্ন দরবার শরীফের প্রতিষ্ঠিত পীর সাহেবগণ আসছেন। আজকে পীর সাহেবদের এই প্যান্ডেলের ভিতরে একটা মিলন মেলা। আমরা সুফি ঘরানার, সুফি আদর্শের, সুফি ইজমকে আমরা ভালোবাসি, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে যারা এসছেন এবং প্রত্যেক দরবারের প্রতিনিধিদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধাঞ্জলি, মানবপ্রেম, আত্মদর্শন এবং অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হোক। আমরা শুধু অনুভূতি নিয়ে কথা বলছি না, কথার মধ্যে কথা যেটা থাকবে, আমাদের উপরে যে চড়াও মনোভাব যারা জাগ্রত করতে চাচ্ছে তাদের জাগ্রত হতে দিব না। সুফিবাদ একটি প্রেমের দর্শন। সুফিবাদের মাধ্যমে আজকের এই সারা পৃথিবীতে তরিকার সিলসিলা। সুফিবাদরা, যারা সুফিবাদের অনুসারী, যারা সুফিবাদের মাশায়েখগণ আছেন, তারা সবসময় বিনয়ী, প্রেম এবং দর্শন এই বিতরণ করে আজ এই অবস্থানে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্রিত হও। সুফিরা মাশায়েখ কিন্তু একসাথে বসতে পারে না। আজকে তাই প্রমাণ করে দিল যে আজকে আবারও সমস্ত যে দরবারের হোক না কেন, আমাদের প্রধান পরিচয় আমরা আশিকে হুসাইন, গোলামে পাঞ্জাতা। গ্লোবাল সুফি অর্গানাইজেশন সুফিদের একটি অর্গানাইজেশন হবে, সুফিদের সম্মিলন হবে, এতে সকল সুফি থাকবে, এটি আমরা আশা করব। বেশি কথা না বলে বলবো, যে কোনো দরবারকে হাইলাইট করার জন্য উনি বলেছিলেন, দরবারকে হাইলাইট করার জন্য নয়, সকলে আমরা সমানভাবে এই সুফিবাদের সাথে থাকব এবং শক্তিশালী থাকব। আমরা নত হব না, এই প্রত্যয়ে আমরা সকলে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের সাথে রইলাম। সত্য এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমার জীবন বিসর্জন দিতে হয়, সেজন্য আমি রাজি আছি। এটা সময়ের দাবি যে আমরা যারা মহান আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসি, হুসাইনি গোলাম যারা, আজকে আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসব এবং আসতে হবে। এটা সময়ের চাহিদা, এটা সময়ের প্রয়োজন। আজকের এই মিলন মেলা সুফি সাধক যারা বিভিন্ন দরবারের, আমি নিজেকে সবার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং ইস্পাত কঠিন সুদৃঢ় ঘোষণা দিতে চাই। সুফিবাদ শান্তির বাদ, সুফিবাদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দাওয়াতের বাদ, সুফিবাদ পাক পাঞ্জাতনের আদর্শের নাম। এই দেশ, এই উপমহাদেশ, সারা দুনিয়াতেই সুফি কেরাম ইসলাম প্রচার করেছে। এখানে যারা আজকে তাসউফের বিরোধিতা করেন, তারাও এই সুফিদের দ্বারাই তাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে, সেই জিনিসটা তুলে ধরতে হবে। আমরা সবাই আপনাদের সুফি অর্গানাইজেশনের সাথে আছি। আমরা যেমন সুফিদেরকে সকল যে জাবিয়া এবং তরিকা আছে, সবাই একটা মাথার উপর একটা ব্যানার আমরা রাখার জন্য আজকে চেষ্টা করছি। এটা আমাদের একতা, একটা সিম্বল। আমরা সকলেই একমত, এক পরিবার হিসেবে থাকবো। সুফিরা সময়কে, সংকটকে জয় করেছেন ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহব্বত দিয়ে। এটি সুফিদের অস্ত্র। আমরা সকলেই অবগত আছি যে এটা সুফিজমের একটি প্রোগ্রাম,
এই প্রোগ্রামে আমরা সকলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া একত্রভাবে এই প্রোগ্রামে সুফিজমের প্রোগ্রামে সুফিজমের সমস্ত কাজের মধ্যে আমরা একত্রভাবে সমস্ত দরবার আহলে হক যারা আহলে বায়াতের পক্ষে সকল দরবারে আমরা একসাথে মিলেমিশে কাজ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মূলত আমরা ইসলামের ধারক এবং বাহক হিসাবে মাঠ এবং ময়দানে কাজ করব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি ইসলামের উপর কোনো আঘাত আসে তাহলে আমরা সকলে যেন আজকের মতো ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি। এই সুফিবাদ, এই ওলি আল্লাহ এক প্ল্যাটফর্মে থেকে ঐক্য থাকে, এক ছাতির তলে থেকে আমরা জানি সুফিবাদের এই পীর মাশায়েখের কাম, আহলে বায়াতের প্রেমিকদের কাজ সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম সুফি দর্শনে বর্তমান ক্রান্তিকালে প্রেক্ষাপট দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং আপনারা উলামায়ে কেরামের মুখনিসৃত পীর মাশায়েখদের আজকে হাজার হাজার পীর মাশায়েখ এই প্ল্যাটফর্মে সুফি দর্শনের যে প্ল্যাটফর্ম, এটি যে একমাত্র মুক্তিপথ, এটি যে একমাত্র আমাদের সঠিক দর্শন, এটি যে আমাদের আধ্যাত্মিক একটি শক্তির চর্চার কেন্দ্রবিন্দু, সেই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। আমরা এটুকু সবার কাছে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। এই গোলামি কীভাবে করতে হয় সে চর্চা হৃদয়ে ধারণ করার মূল প্ল্যাটফর্ম হলো সুফি দর্শন, আল্লাহর ওলিদের দরবার। আপনারা জানেন যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে তারা কিন্তু পদে পদে লাঞ্ছিত হবে এবং সত্যিকার অর্থে আল্লাহর ওলিদেরকে যারা হৃদয়ে ধারণ করবে তারা দিন শেষে বিজয়ী হবে এবং বিজয়ী হতেই থাকবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, যারা ওলি আল্লাহর সাথে শত্রুতা আমি করবে, তাদের বিরুদ্ধে সরাসরি ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন। মূল প্ল্যাটফর্ম হলো সুফি দর্শন, আল্লাহর ওলিদের দরবার। আপনারা জানেন যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে তারা কিন্তু পদে পদে লাঞ্ছিত হবে এবং সত্যিকার অর্থে আল্লাহর ওলিদেরকে যারা নিজেদের ধারণ। আমরা যদি পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে যদি এখন চলে আসছি, এখন একটা দরবার যদি আক্রান্ত হয়, একটা খানকা যদি আক্রান্ত হয়, আমরা সমস্ত বাংলাদেশের উলামা মাশায়েখ, পীর মাশায়েখ, জাকিররা আমরা রাজপথে নেমে যাবো। বলেন ঠিক না বেঠে? যাদের সিনায় নবীর মুহাম্মদের প্রেম আছে, আলী কাররামুল্লাহ ওয়াজুরের প্রেম আছে, ইমাম হোসাইনের প্রেম আছে, প্রেমের টানে একসাথে ঐক্যের জন্য সবাই এক কাতারে দাঁড়াবে ইনশাআল্লাহ। গরিবে খোদার পবিত্র আকিকা অনুষ্ঠানে আমরা আজকে আমন্ত্রিত হয়েছি। বাংলাদেশের অনেক পীর মাশায়েখ এবং আলেম ওলামাগণ এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন। সত্যি একটা আনন্দের বিষয়। আমরা তার জন্য দোয়া করব, এই সুন্দর সুদর্শন শিশুটি দিন দিন বড় হয়ে আগামীতে এমনিভাবে আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রেম ও মহব্বতকে সারা বাংলায় যেন ওনার আব্বার মতো, ওনার দাদার মতো বলে জারি করতে পারেন এবং তাদের মহব্বতে যেন সে অর্গানাইজ করতে সারা বাংলাদেশের সমস্ত মুসলিম জাহান, সারা পৃথিবীতে যেন একটা সুনাম অর্জন করতে পারেন। আল্লাহ পাক যেন তাকে সেই তৌফিক দান করেন এবং সেই ন্যায় হায়াত দান করেন। আমরা সকলেই আজকে এই অনুষ্ঠানে তার জন্য দোয়া করব। যে যেখানে আছি পীর মাশায়েখবৃন্দ সকলকে আমি আহ্বান জানাবো, আমরা এই গ্লোবাল সুফি অর্গানাইজেশনকে আগায় নিয়ে যাই। সকলকে একত্রিত করে আমরা আসেন, এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এক প্ল্যাটফর্মে হাজির হয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাই। আকিকা অনুষ্ঠানে আলেম ওলামাগণ, সুধী সমাজের প্রতিনিধি ও বহির্বিশ্বের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, আমাদেরকে তোমার আশেক বানাইয়া দাও, আমাদেরকে তোমার গোলাম বানাইয়া দাও, তোমাতে অনুসরণ করার সুযোগ করে দাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন
আমিন সুম্মা আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যেখানে উপস্থিত আছি প্রায় বাংলাদেশের সুফি ঘরানার প্রায় 1000 থেকে 1500 সুফি ঘরানার 3 মাসে আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি এবং আপনারা দেখেছেন এক শ্রেণীর অপরাধীরা যারা মাজার আক্রমণ করছে, খানকা আক্রমণ করছে এবং সুন্নি উলামায়ে কেরামদের যে মসজিদগুলো ছিল সেখানে তারা সুন্নি ইমামদেরকে ঘটিয়ে সেখানে দখলদারিত্বের তাণ্ডব লীলা চালিয়েছে এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে সুন্নি উলামায়ে কেরামদের বিরুদ্ধে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে, হামলা মামলা ইত্যাদি। তো আপনারা জানেন দেশে ধর্মের বিভিন্ন সাইড থেকে যেমন করে হকপন্থীদের বিরুদ্ধে শত্রুতা চলছে, ঠিক এমনভাবে রাষ্ট্রের উপরও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। দিন শেষে সুফি ঘরানা যারা তারা দিনকে রিয়েলভাবে অন্তরে লালন করে এবং সত্যিকার অর্থে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহ অলিগণ। সুফি 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 এটি আমাদের একটা আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর অলিদের পথ এবং মত প্রতিষ্ঠিত এবং তাদের আল্লাহর অলিদের পথ এবং মতকে আমরা হৃদয়ে ধারণ করতে পারলে কিন্তু এই দেশে শান্তি আছে। তো সুতরাং আমরা রাষ্ট্রের শান্তি এবং ধর্মের শান্তি সব কিছুকে এই দেশে সুন্দর করে সুচারুরূপে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পীর মাশায়েখ বৃন্দ এবং উলামায়ে কেরামগণ আজকে কিন্তু প্রায় 1500 পীর মাশায়েখ একত্রিত হয়েছি। আমরা আশা করছি আমরা ঐক্যবদ্ধভাবে দেশ নিয়ে যদি কোনো চক্রান্ত চলে, ধর্ম নিয়ে যদি কোনো চক্রান্ত চলে, সত্য দিনকে দাফন করার জন্য করে দেওয়ার জন্য যারা দেশি এবং বিদেশি চক্রান্ত করবে, আমরা সেই চক্রান্তকারীদেরকে নস্যাৎ করে দিয়ে এই বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব, যেখানে উগ্রতা থাকবে না, রাহাজানি থাকবে না, জ্বালাও পোড়া থাকবে না, কোনো ধরনের মারামারি থাকবে না, থাকবে শুধু শান্তি। ইসলাম যে রিয়াল শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মের আলোকেই প্রত্যেকটা সুনাগরিক হৃদয়ের মাঝে ইসলামের মেসেজটা তারা থাকবে, সেই আশাবাদ সকল কাছে ব্যক্ত করছি এবং সকল দরবারের পীর মাশায়েখদেরকে বলবো আমরা সকল কিছুর ঊর্ধ্বে উঠে এসে প্রেক্ষাপটকে আমাদের সকলকে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই, সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।